ফর দ্য ফার্স্ট টাইম বেবি শাওয়ার প্রোগ্রামে অ্যাটেন্ড করলাম, তাও আবার আমার নিজের ভাবির মানে আমার ভাতিজি অথবা ভাস্তির জন্য। আসলে তখন আমরা জানতাম না যে কি বেবি হবে। সো যাই হোক, চলেন ভিডিওটা শুরু করা যাক। এই ভিডিওর জন্য আপনারা অনেক বেশি এক্সাইটেড ছিলেন, অনেক রিকোয়েস্ট করেছেন এই ভিডিওটা দেওয়ার জন্য। ইভেন আমি, আমার বোন, আমাদের ফ্যামিলির সবাই অনেক এক্সাইটেড ছিলাম। আসলে আমাদের ফ্যামিলিতে কারোই না ওরকম হচ্ছে কি মানে বেবি শাওয়ার প্রোগ্রামটা করা হয় নাই। তো এই প্রথমবার আমরা আমার ভাবিটা করতে যাচ্ছি, অ্যান্ড আমি আমার বোন বিশেষ করে অনেক বেশি এক্সাইটেড ছিলাম এই প্রোগ্রামটা করার জন্য। এই ভিডিওটা আরও 2.5 থেকে 3 মাস আগের করা, তখন হচ্ছে বাবু 7 মাসের পেটে ছিল। আর আমরা সবাই জানি যে 7 মাসে কিন্তু সাতশা করতে হয়, অ্যান্ড এটাকে আমরা এখন হচ্ছে বেবি শাওয়ার বলে থাকি। সো যাই হোক, আমরা একদম ঘরোয়াভাবে মানে নিজেরাই করছিলাম ছোটোখাটোভাবে, যেহেতু আমাদের ফ্যামিলির কেউ মানে এরকম কোনো প্রোগ্রাম করেনি। অ্যান্ড আমার ভাইয়া একদমই পছন্দ করে না আসলে এই টাইপের প্রোগ্রামগুলো, বাট আমি আমার বোন অনেক চাচ্ছিলাম যে যেহেতু ফার্স্ট বেবি, যার কারণে আমরা একটু ছোটোখাটো হলেও প্রোগ্রাম করব। অ্যান্ড আমরা এত বেশি এক্সাইটেড ছিলাম যা বলার বাইরে, কজ আমাদের মানে বাসায় হচ্ছে কোনো মানে ছোট বাচ্চা নাই। তো আমরা অনেক 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 ওয়েট করতেছিলাম যে কবে বাবু হবে, কবে বাবুকে একটু কোলে নিব, একটু দেখবো এটার জন্য। সো আলহামদুলিল্লাহ, আপনারা তো ইতিমধ্যে জেনে গিয়েছেন যে আমাদের বাবু কিন্তু অলরেডি হয়ে গিয়েছে ডিসেম্বরের 14 তারিখে। সো যাই হোক, আমাদের বেবি গার্ল হয়েছে, মানে আমার একটা ভাতিজি হয়েছে। সো আলহামদুলিল্লাহ, আমরা সবাই অনেক বেশি হ্যাপি। তো যাই হোক, সেদিন আমরা টুকটাক হচ্ছে ঘরোয়াভাবে কিছু মানে হালকা পাতলা খাওয়া দাওয়ার আয়োজন করি এখানে। অ্যান্ড আমাদের ভাবির বাবার বাড়ি থেকে হচ্ছে ওনাদের ভাই বোনরা আসে, তো হচ্ছে ওদেরকে নিয়ে আমরা ছোটোখাটোভাবে একটা আয়োজন করি এখানে। অ্যান্ড এই যে পিচ্চিটা, এটা হচ্ছে আমার ভাবির মামাতো ভাই। ও এত মানে দুষ্ট, মানে কি বলবো। আচ্ছা যাই হোক, সো এখানে আমরা ঘরোয়াভাবে সাজাচ্ছিলাম, এখানে ডেকোরেশন করছিলাম আর কি, যেহেতু আমরা ঘরেই করব, বাইরের কি ওরকম থাকবে না। সো আমরা একদম ছোটোখাটোভাবে করছিলাম। আসলে ভাবতেই অবাক লাগে কিভাবে দিন চলে যায়। এই তো সেই দিন মনে হলো যে প্রোগ্রামটা করলাম, ও তখন পেটেই ছিল, আর এখন হচ্ছে বাবু আমাদের কোলে চলে এসেছে। সো আমার ভাতিজুর জন্য আপনারা সবাই অনেক অনেক দোয়া করবেন, আমার সোনা পাখিটার জন্য। এখন মানে শুধু মন চায় যে ওর মুখের দিকে তাকায় থাকি, ওকে শুধু কোলে নিয়ে বসে থাকি, আর শুধু ওকে চুম্মাচুম্মি করি। মানে মানে আমি আসলে আমাদের ফ্যামিলিতে বাবু সবাই অনেক পছন্দ করে, অ্যান্ড আমার তো বিশেষ করে মেয়ে বাবু এত পছন্দ যা বলার বাইরে। তো যাই হোক, এই যে আমার সোনা পাখির জন্য এই কেকটা, বাট আমাদের সোনা পাখি তো কেক খেতে পারবে না, ওর কেক আমরাই খেয়েছি। সো যাই হোক, আমরা তখন জানতাম না যে ছেলে নাকি মেয়ে, মানে যার কারণে হচ্ছে আমরা মানে পিঙ্ক অ্যান্ড হচ্ছে ব্লু দুই থিমে হচ্ছে কেক করা হয়। অ্যান্ড এইখানে দেখেন আমার হাজব্যান্ডের হাতে যে টপারটা, এটার মধ্যে লেখা চাল আবার ফুপা, কজ ও হচ্ছে বাবুর ফুপা। সো ও অনেক বেশি চা পছন্দ করে, যার কারণে ওর মানে চাল আবার দেওয়া হয়েছে এখানে। সো যেই ক্যারেক্টার তাকে সেটাই দেওয়া হয়েছে। অ্যান্ড এই টপারগুলো বানিয়েছে হচ্ছে আমার ছোট বোন, অ্যান্ড আমি আমার ভাবি অনেক হেল্প করেছি, আমরা নিজেরা এগুলো বানিয়েছি আসলে। সো যাই হোক, এই ভিডিওটা আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল যে আমি যাতে এই ভিডিওটা দেই, বাট আমার ভাইয়া হচ্ছে আমাকে নিষেধ করেছিল, যার কারণে আমি এতদিন দিই নেই। বাট এখন যেহেতু আমাদের বেবি হয়ে গিয়েছে, তাই ভাবলাম যে আমি ভিডিওটা পোস্ট করে দিই। তো যাই হোক, আমার সোনা পাখিটার জন্য আপনারা সবাই অনেক অনেক দোয়া করবেন, আমার সোনা পাখি যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে এবং মানুষের মতো মানুষ হয়। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।